বড় খবর, বিগ ব্রেকিং নিউজ। সামনে আসন্ন লোকসভা নির্বাচন, শুভেন্দুর গড়ে আবার হার বিজেপির, বিপুল জয় পেল তৃণমূল কংগ্রেস। এখনও নির্ঘণ্ট ঘোষণা করা হয়নি। এই আবহে সব রাজনৈতিক দলই মাঠে নেমে পড়েছে প্রচারে। তার মধ্যে আগামী 10 মার্চ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বিশাল জনসভা ডাক দিয়েছেন তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই আবহে আবার বিজেপির পরাজয় প্রকাশ্যে চলে এলো। একেবারে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গড় এগরার সমবায় সমিতির নির্বাচনে বিরোধীদের জোর ধাক্কা দিল তৃণমূল কংগ্রেস, জানিয়ে জোর চর্চা শুরু হয়েছে। এদিকে এগরা সমবায় সমিতির নির্বাচনে বিরোধীরা ধরাশায়ী হয়েছে আর বিপুল ভোটে জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস, যা লোকসভা নির্বাচনের আগে বেশ তাৎপর্যপূর্ণ। এগরা পুরসভার অন্তর্গত দল অলুয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির শনিবার নির্বাচন ছিল। এই সমবায় সমিতিতে মোট আসন সংখ্যা ছিল 50 আর 130 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় করেন আর 8টি কেন্দ্রে ভোট গ্রহণ হয়। তারপর ফলাফল ঘোষণা হতেই দেখা যায় মোট 50টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস 43টি, বিজেপি 6টি এবং সিপিএম 1টি আসনে জয়লাভ করেছে। টিএমসি বিপুল ভোটে জয়লাভ করার পর সবুজ আবির খেলে আনন্দে মেতে ওঠেন। অন্যদিকে এই জয় পেতে শুরু হয়ে গিয়েছে পূর্ব মেদিনীপুরে 2টি লোকসভা কেন্দ্র নিয়ে আলোচনা। কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তরুণ কুমার মাইতি বলেন, মানুষ তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে, উন্নয়নের সঙ্গে আছে। এই ভোটের ফলাফল তারই ইঙ্গিত দিয়েছে। লোকসভা নির্বাচনের আগে মানুষ রাজ্য সরকারের উপর আস্থা রেখেছে, সেটা আবার প্রমাণিত হয়েছে। আর কাঁথি সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক চন্দ্রশেখর মণ্ডলের কথাই, সমবায় নির্বাচনের সঙ্গে লোকসভা নির্বাচনের কোনো তুলনা হয় না। এই ফলাফলে কোনো প্রভাব পড়বে না। লোকসভা নির্বাচনের অপেক্ষায় রয়েছেন সকলে। এছাড়া সম্প্রতি 18 ফেব্রুয়ারি নন্দকুমারের একটি সমবায় সমিতিতে জয় পেয়েছিল তৃণমূল কংগ্রেস। সেখানে রাম বাম জোটকে সরাসরি পরাস্ত করে তৃণমূল কংগ্রেসের ক্ষমতা ছিনিয়ে নিয়েছিল। নন্দকুমার ব্লকের বরদগার গোদা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বরদগা গোদার গোদা গোপাল সমবায় সমিতির 43টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস জেতে 30টি আসন আর বিজেপি বাম জোটের দখলে যায় 13টি আসন। আর তাতেই মেতে ওঠেন কর্মী সমর্থকরা। এবার এগরার আরেকটি সমবায় সমিতি জয় পেল তৃণমূল কংগ্রেস।